ভূগোল শিক্ষা চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 2, 3 এবং 5 নম্বরের কী ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট হয় কেন? 2 প্রতিপাদ স্থান কাকে বলে? 3 প্রমাণ সময় বলতে কী বোঝো? 4 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 5 আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের উপর দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? প্রতিটি প্রশ্নের মান ডান দিকে দেওয়া আছে। 6 অক্ষাংশ বলতে কী বোঝো? 7 সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। 8 আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 মহীভবক আলোড়ন কাকে বলে? 10 হোর্স্ট ও গ্রাবেন কি? 11 পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 12 আবহবিকার কাকে বলে? 13 স্বল্পমোচন কি? 14 কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে ও কেন? 15 আশ্বিনের ঝড় কাকে বলে? 16 মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয়? 17 ধস কি? 18 পলিমাটির বৈশিষ্ট্য লেখো। 19 ভাগীরথীর পূর্ব দিকের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। 20 উত্তরবঙ্গের সমভূমির ভূপ্রকৃতি আলোচনা করো। 21 ল্যাটেরাইট মাটি কাকে বলে? এটি কিভাবে গঠিত হয়? 22 পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের জলবায়ুর 3টি পার্থক্য লেখো। 23 পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি আলোচনা করো। 24 মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব লেখো। 25 পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের এবং সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 26 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। আশা করি এই প্রশ্নগুলো পড়লেই সবাই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।